ওয়ার্ল্ডের বেস্ট রাশার ওয়াসানা। তো গাইস, তোমরা যদি ওয়াসানার মতন ফুললি রাশ করে খেলতে চাও তাহলে তোমাদের জন্য এই ভিডিওটা। এখানে কিন্তু এফএক্স এবং ওয়ার্ল্ড বেস্ট রাশার ওয়াসানাদের টিম। এখানে দেখা যাচ্ছিল কি ওয়াসানা কভার নিতেছিল এবং সেই সময় ওয়াসানা 3টা এনিমির মাঝখানে ঢুকে যায়। ওয়াসানা কিন্তু 3টে এনিমির মাঝখানে ঢুকে যাওয়ার পর 3টা এনিমির অ্যাট্রাকশন তার উপরে এসে পড়ে। ওই 3টা এনিমির মাইন্ডসেট তখন ছিল ওয়াসানাকে মারা, এবং ওইখানেই তারা এফএক্স টিম ভুল করে ফেলে। কারণ ওয়াসানাদের এটা একটা ট্রিক্স ছিল। ওয়াসানাদের ট্রিক্সটা ছিল যখন ওয়াসানা 3টা এনিমির মাঝখানে রাশ করে তখন 3টা এনিমির অ্যাট্রাকশন ওয়াসানার উপরে এসে পড়ে এবং পিছন থেকে ওয়াসানার ফুল টিম এফএক্সকে ওয়াইপ আউট করে দেয়। এই জন্যই ফ্রি ফায়ারের বেস্ট রাশার ওয়াসানাকে বলা হয়। তোমরাও যদি ওয়াসানার মতন একটা ভালো রাশার হতে যাও তাহলে তোমাদের সবার প্রথম লাগবে কিন্তু একটা বেস্ট টিম। তোমরা যদি একটা ভালো রাশার বা ভালো প্লেয়ার হতে যাও ফ্রি ফায়ার কমিউনিটির ভিতরে তাহলে তোমার কিন্তু একটা ভালো একটা মোবাইল দরকার। আমি এটা বলবো না যে তোমরা 2 জিবির একটা ফোন দিয়ে ইজিলি গেম খেলতে পারবা, কারণ ফ্রি ফায়ার ই স্পোর্টসে 2 জিবির কোনো গেম খেললে এত ল্যাগ মারবে, ই স্পোর্টসে কখনোই এটা সম্ভব না। তোমাদের কিন্তু সর্বপ্রথম একটা ভালো ডিভাইস লাগবে এবং তোমার আইকিউ এবং তোমার স্কিল লাগবে। তোমার স্কিল এবং আইকিউ না থাকলে তোমার কোনো পাত্তাই নেই ফ্রি ফায়ার ই স্পোর্টসে কোনো ধরনের হেডশট বা ফ্রি স্টাইল চলে না। এখানে চলে আইকিউ এবং নিজের মেধা দিয়ে পুরো গেমটা খেলা। এবং এখানে এটাও প্রমাণ হয়ে যায় যে তোমার কতটুকু ধৈর্য আছে। তোমার ধৈর্য না থাকলে কিন্তু তুমি কখনই একটা ভালো প্লেয়ার হয়ে উঠতে পারবে না। তাহলে তোমরা কি ভাবছো 1-2 দিনের প্র্যাকটিসে তোমরা কি একটা ভালো প্লেয়ার হয়ে যাবে? না। ফ্রি ফায়ার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইভোস তারা কিন্তু 1-2 দিনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয় নাই। ইভোস কিন্তু টানা অনেক বছর ধরে কিন্তু ইভোস প্র্যাকটিস করে এবং 2025-এ তারা চ্যাম্পিয়ন হয়েছে। গাইস, আর ভেবে চিনতে লাভ নাই, তোমাদের ই স্পোর্টস জার্নি শুরু করে দাও তোমাদের টিম নিয়ে একসাথে। তোমরা কিন্তু ফ্রি ফায়ার ই স্পোর্টস প্র্যাকটিসের জন্য বিভিন্ন ধরনের টুর্নামেন্ট অ্যাপ আছে যেখান থেকে তোমরা টুর্নামেন্ট খেলে টাকাও কামাতে পারবে এবং তোমরা সেখান থেকে টুর্নামেন্ট খেলে প্র্যাকটিসও হয়ে যাবে। আর কিন্তু সময় নাই গাইস, এত বেশি দেরি করলে হবে না। তো গাইস, সবাই যাও টুর্নামেন্ট খেলো এবং প্র্যাকটিস করো, নিজেকে একটা ভালো প্লেয়ার হিসেবে ই স্পোর্টস হিসেবে তৈরি করো। তো গাইস, সবাইকে আজকের মতন বিদায় জানাচ্ছি। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।